মন দিয়ে পড়ো, সবাই পণ্ডিত হবে। জি পণ্ডিত মশাই। এক যে ছিল শিয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল। তার ছেলে সে কম কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোফে ছাড়া দিয়া শিয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল। চিঁচি পোকা, ঝিঝি পোকা, রামফড়িংয়ের ছাঁ, কচ্ছপ, কেন্ন, হাজার পা, কেঁচো, বিছে, গুবড়ে, আরশোলা, ব্যাং, কাঁকড়া, মাকড়া, এই ঠ্যাং। শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া, পড়ুয়াদের পড়ায় পণ্ডিতের সাড়ায়। সটির বনে দিন রাত হট্টগোল। এই যে বন্ধুরা, সুন্দর, শিক্ষামূলক ও উপভোগ্য ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনের সব বুদ্ধিমান ছাত্রছাত্রী, আজ থেকে আমার পাঠশালা শুরু। মন দিয়ে পড়ো, সবাই পণ্ডিত হবে। জি পণ্ডিত মশাই। দেখিয়া শুনিয়া এক কুমির ভাবিল, তাই তো, সকলের ছেলেই লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে। কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় 7 ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল। ছেলেরা আজই কখ পড়ে। শিয়াল বলিল, কুমির মশাই দেখেন কি, 7 দিন যাইতে না যাইতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া উঠিবে। মহা খুশি হইয়া কুমির বাড়ি আসিল। তাই তো, সকলের ছেলেই লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে। পণ্ডিত মশাই, আমার 7টা ছেলেকে মানুষ বানিয়ে দিন। আরে আমরা পড়ব, আমরা শিখব। পণ্ডিত মহাশয় পড়ান, রোজ একটি করিয়া কুমিরের ছানা দিয়া জল খান। এই রকম করিয়া 6 দিন গেল। পড়ানো তো অজুহাত, আজকের খাবার কিন্তু একদম টাটকা। আহা কি মজা! কুমির ভাবিতেছে, কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া আসিবে, আজ একবার দেখিয়া আসি। ভাবিয়া কুমিরানীকে বলিল, ওগো, ইলিশ খলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বোয়ালের মরমরি সব তৈয়ার করিয়া রাখো, ছেলেরা আসিয়া খাইবে। কাল তো আমার ছেলেরা বিদ্যা দিগ্গজ ধনুর্ধর হইয়া আসিবে, আজ একবার দেখিয়া আসি। ওগো, ইলিশ খলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বোয়ালের মরমরি সব তৈয়ার করিয়া রাখো, ছেলেরা আসিয়া খাইবে। বলিয়া কুমির পুরানো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙির টোপর পরিয়া এক গাল শ্যাওলা চিবাইতে চিবাইতে, ভুঁড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়া উপস্থিত। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখিয়াছে। আরে 7 দিনেই ওরা বিদ্যা গজগজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, তাহাই হইবে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখিয়াছে। তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মহাশয় বলিলেন, আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ রে গুবরে, তামাক দে। আরে ফড়িংয়ে, নস্যির ডিবে নিয়ে আয়। হ্যাঁ রে কুমির সুন্দরেরা কোথায় গেল রে? বসুন বসুন, আমি ডাকিয়া নিয়ে আসি। গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ একটি ছানাকে উঁচু করিয়া 7 বার দেখাইল। বলিল, কুমির মশাই, এত খাটিলাম খুটিলাম, আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন? সব ছেলেই বিদ্যা গজগজ হইয়া গিয়াছে, আর একদিন থাকিলেই একেবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে। কুমির বলিল, আচ্ছা আচ্ছা, বেশ, তাহাই হইবে। বোকা কুমির খুশি হইয়া চলিয়া গেল। পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়া সব শেষ জলযোগ সারিয়া পাঠশালা টাটশালা ভাঙিয়া পলায়ন। পড়ানো তো অজুহাত, আজকের খাবার কিন্তু একদম টাটকা। আহা কি মজা! এই তো সব একেবারে বিদ্বান হয়ে গেছে। হক্কা হুয়া বোকা কুমির। পিট্টান তো পিট্টান, কুমির আসিয়া দেখে পড়ুলারা পড়ে না, শিয়াল পণ্ডিত ঘরে নাই, সটির বন খালি। কুমির তখন সব বুঝিতে পারিল। গালে চড়, মাথায় চাপড়, হাপুস নয়নে কাঁদিয়া কুমির বলিল, আচ্ছা পণ্ডিত দাঁড়া, আর কি কাঁকড়া খাবি না? আর কি খালে যাবি না? ওই খালে তো কাঁকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি। আচ্ছা পণ্ডিত দাঁড়া, আর কি কাঁকড়া খাবি না? আর কি খালে যাবি না? ওই খালে তো কাঁকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি।
কুমির চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল। কদিন যায়, শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে প্রাণন্তেও জলটিতে পা ছোঁয়ায় না। শেষে পেটের জ্বালা বড় জ্বালা, তার উপর ওপারের চড়ায় কাঁকড়ারা ছায়ে পোয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধীরিং ধীরিং নাচে। আর কি সয়, সব ভুলিয়া টুলিয়া যাক প্রাণ থাক মান, জলে দিলেন ঝাঁপ। আর কোথায় যায়, ৩৬ গণ্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল। টানা টানি হুড়াহুড়ি, পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়া ঠেকিলেন। অমনি এক নলের আগা ভাঙিয়া হেসে পণ্ডিত বলিল, হা, কুমির মশাই এত বোকা তা তো জানিতাম না। কোথায় বা আমার ঠ্যাং, কোথায় বা লাঠি? ধরুন ধরুন, লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন। কুমির ভাবিল, লাঠি ধরেছি, ধর ধর। ঠ্যাং ছাড়িয়া কুমির লাঠিতে কামড় দিল। নল ছাড়িয়া দিয়া পণ্ডিত ৩ লাফে পার। কুমির মশাই, হোক্কা হুমা, আবার পাঠশালা খুলিব, ছেলে পাঠাইও। এই কুমিরটা নিশ্চয়ই ওত পেতে আছে, আমি সাবধানে থাকি। ওহো, পা ছেড়ে দাও। আরে বোকা, এটা আমার পা না, লাঠি। লাঠি ধরিয়াছি, আবার বোকা বানালাম। আবার দিন যায়, শিয়ালের আর লেজটিতেও কুমির পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তিবুদ্ধি আঁটিয়া শটান লেজ রোদমুখ হাঁ ঢেকি অবতার হইয়া কুমির খালের চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে মরিয়া পড়িয়া রহিল। শিয়াল পণ্ডিত সেই পথে যায়, দেখিল, বস, কুমির তো মরিয়াছে, যাই শিয়ালিকে নিমন্ত্রণটা দিয়া আসি। কিন্তু পণ্ডিতের মনে মনে সন্দেহ। গোফে ৩ চাড়া দিয়া মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে, আহা, বড় সাধু লোক ছিল গো, কি হয়েছিল গো, কি করে গেল গো? আচ্ছা, লোকটা যে মরিল তার লক্ষণ কি? হু হু, কান নড়বে পটাপট, লেজ পড়বে চটাচট, তবে তো মরা। এই ব্যাটা এখনো তবে মরেনি। কুমির ভাবিল, কথা বুঝি সত্যি। কান নেই তবু কুমির মাথা ঘুরাইয়া কান নাড়ে, চট 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 লেজ আছাড়ে। আহা, বড় সাধু লোক ছিল গো, কি হয়েছিল গো, কি করে গেল গো? আচ্ছা, লোকটা যে মরিল তার লক্ষণ কি? হুঁ, কান নড়বে পটাপট, লেজ পড়বে চটাচট, তবে তো মরা। এ বেটা এখনো তবে মরেনি। দূরে ছিল কতকগুলি রাখাল। ওরে, ওই সে কুমির দাঙ্গাই এলো, যে বেটা সেদিন বাছুর খেলো। কাস্তে লাঠি ইট পাটকেল ধরাধর পড়ে। হই হই রই রই করিয়া আসিয়া রাখালের দল কুমিরের পিছনে লাগিয়া গেল। শিয়াল পণ্ডিত ৩ ছুটে চম্পট। হোক্কা হুয়া, কুমির মশাই নমস্কার, এবার পালাই। ওরে, ওই সে কুমির ডাঙা এলো, যে বেটা সেদিন বাছুর খেল। হোক্কা হুয়া, কুমির মশাই নমস্কার, এবার পালাই। বন্ধুরা, সুন্দর, শিক্ষামূলক ও উপভোগ্য ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের খেতে ঠুকিলেন। ক্ষুধায় পেটটি আনচান, মনের সুখে বেগুন খান। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটল কাঁটা। হ্যাচ 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 ফ্যাচ ফ্যাচ ফ্যাচ, কিছুতেই কিছু না, রক্তে ভেসে গেল গাটা। শেষে কাবুজাবু হইয়া শিয়াল নাপিতের বাড়ি গেলেন। নরসুন্দর, নরের সুন্দর, ঘরে আছো হে, বাইরে একটু এসরে ভাই, নরুনখানা নিয়ে। আহা, কি মজার বেগুন! আহ, নাকে কাঁটা ঢুকলো। ওই তো দুঃখে কাঁদি রে ভাই, মন কি আমার আছে? তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। ও নাপিত ভাই, আমার নাকটা ঠিক করো। বসো বসো, কাটা খুলিয়া দিতেছি। কি করলি? আমার নাক কেটে ফেললি? দাদা, বড় চুক হইয়া গিয়াছে, মাফ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যায়। ওরে হতভাগা পাজি পাষণ্ডে নাপতে, দেখতো কি করেছিস? দে বেটা, আগে আমার নাক জুলিয়া দে, নইলে তোকে দেখাচ্ছি। আচ্ছা, যা হইবার তা তো হইল, তবে তোর নরুনখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি। ঠিক আছে, এই নাও আমার নুরুনখানা। নাপিত বড় ভালো মানুষ ছিল। নরুন লইয়া আসিয়া বলিল, কে ভাই শিয়াল পণ্ডিত?
তাই তো, এ কি, আহা নাকটা তো গিয়াছে। দুফোঁটা চোখের জল ফেলিয়া ফুপিয়া ফুপিয়া শিয়াল বলিল, ওই তো দুঃখে কাঁদিরে ভাই, মন কি আমার আছে, তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। নাপিত বড় দয়াল, মন গলিল, বলিল, বসো বসো, কাঁটা খুলিয়া দিতেছি। একে হলো আর শিয়ালের নাক কেটে গেল কাঁটা করতে বার। ওয়া ওয়া হুয়া হুয়া, ক্যা ক্যা ক্যা, ওরে হতভাগা পাজি পাষণ্ডে নাপতে, দেখতো কি করেছিস, দে বেটা আগে আমার নাক জুড়িয়া দে, নইলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয়ে থতমত, বলিল, দাদা বড় চুক হইয়া গিয়াছে, মাফ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যাই। শিয়াল বলিল, আচ্ছা যা যা হইবার তা তো হইল, তবে তোর নরুনখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি। কি করে নাপিত শিয়ালকে নরুনখানা দিল। নরুন পাইয়া শিয়াল বলিল, আচ্ছা তবে আসি। শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায়, দেখিয়া কুমোর বলিল, কে হে বট ভাই, কে যাচ্ছ, মুখে ওটা কি? শিয়াল বলিল, কুমোর ভাই নাকি, ও একটা নরুন নিয়ে যাচ্ছি। কুমোরেরও একটা নরুনের বড় দরকার, বলিল, তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন। পরখ করিতে করিতে নরুনটা মট করিয়া ভাঙিয়া গেল। কুমোর বলিল, আহা। চেটিয়ে উঠিয়া শিয়াল বলিল, আজ্ঞে কুমোরের পো, সেটি হবে না, ভালো চাও তো আমার নরুনটি জোগাইয়া দাও। সে গায়ে কামার নাই, নীলুপায় হইয়া কুমোর বলিল, এখন কি করি ভাই, মাফ না করিলে যে গরিব মারা যায়। শিয়াল বলিল, তবে একটি হাঁড়ি দাও। কুমোর একটি হাঁড়ি দিয়া হাফ ছাড়িয়া বাঁচিল। কে হে বট ভাই, কে যাচ্ছ, মুখে ওটা কি? আচ্ছা কুমোর ভাই নাকি, ও একটা নরুন নিয়ে যাচ্ছি। তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন? আজ্ঞে কুমোরের পো, সেটি হবে না, ভালো চাও তো আমার নরুনটি জোগাইয়া দাও। এখন কি করি ভাই, মাফ না করিলে যে গরিব মারা যায়। আমার নরুন ভেঙেছ, এখন ক্ষতিপূরণ দাও, তবে একটি হাঁড়ি দাও। ঠিক আছে, এই নাও একটি হাঁড়ি। হাঁড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল। এক বিয়ের বর যায়, বোম পটকা আতসবাজি ছুড়িতে ছুড়িতে সকলে চলিয়াছে। অন্ধকারে কে জানে একটা পটকা ছুটিয়া দিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল, হাঁড়িটা ফাটিয়া গেল। দুই চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল, কে হে বাপু বড়, তুমি বর যাচ্ছ, বাজি পোড়াবার আর জায়গা পাও নাই, ভালো চাও তো আমার হাঁড়িটি দাও। বর ভেবাচাকা খাইয়া গেল। সকলে বলিল, মাফ করো ভাই, মাফ করো ভাই, নইলে আমরা সব মারা যাই। শিয়াল বলিল, সেটি হবে না, কোণেটিকে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর কোণেটি শিয়ালকে দিল। কোণে পাইয়া শিয়াল সেখান থেকে চলিল। আরে আমার হাঁড়িকে ভাঙল, কে হে বাপু বড়, তুমি বর যাচ্ছ, বাজি পোড়াবার আর জায়গা পাই না হই, ভালো চাও আমার হাঁড়িটি দাও। মাফ কর ভাই, মাফ কর ভাই, নইলে আমরা সব মারা যাই। সেটি হবে না, কনেটিকে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। চুপ, এখন তুমি আমার। এক ঢুলির বাড়ি গিয়া শিয়াল বলিল, ঢুলি ভাই, তোমরা কজন আছো, আমি বিয়ে করিব, সব ঢোল বাইনা করো দেখি। কোনেটি তোমার এখানে থাকিল, আমি পুরুত বাড়ি চলিলাম। ঢুলি ঢোল বাইনা করিতে গেল, শিয়াল পুরুত বাড়ি চলিল। ঢুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে। কোনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির ওপরে পড়িয়া গিয়া কাটিয়া দুইখানা হইয়া গেল। ভয়ে ঢুলি বউ কোণের দুই টুকরো নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল। পুরুত নিয়ে আসিয়া শিয়াল দেখে কোণে নাই। ভালো চাও তো ঢুলি বউ কোণেটি এনে দাও। ভয়ে ঢুলি বউ ঘরে উঠিয়া বলে, ওমা কি হবে গো? শিয়াল বলিল, সেসব কথা থাক, ঢুলির ঢোলটি দাও তো, ছাড়িয়া দিতেছি। ঢুলি বউ ভাবিল, বাঁচিলাম, তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল। ঢোল নিয়া গিয়া শিয়াল এক তালগাছের উপর উঠিয়া বাজায় আর গায়, টাকডুমা ডুম ডুম, বেগুন খেতে ফুটল কাটা, টাকডুমা ডুম ডুম, কাঁটা খুলতে কাটল নাক, টাকডুমা ডুম ডুম, নাকুর বদল নরুন পেলাম, টাকডুমা ডুম ডুম, নরুন দিয়ে হাঁড়ি পেলাম, টাকডুমা ডুম ডুম, হাঁড়ির বদল কোণে পেলাম, টাকডুমা ডুম ডুম, ডাগুম ডাগুম ডুগডুমা ডুম, ডুমডুমা ডুম ডুম। মনের আনন্দে শিয়াল সেই নাচিয়া উঠিয়াছে, অমনি পা হড়কাইয়া গিয়া, বাহ! টাকডুমা ডুমডুম, নাক গেল নরুন পেলাম, নরুন দিয়ে হাঁড়ি পেলাম, হাঁড়ির বদলে কনে পেলাম, আজ আমি সবচেয়ে সুখী।
বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার একটি শেয়ার এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ সাথে থাকার জন্য।